সচিবালয়ের ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। এজন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া আগুন ধরলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সব যন্ত্রপাতি আধুনিকায়ন করার নির্দেশও দেওয়া হয়েছে। সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। সম্প্রতি বনানীর এফআর টাওয়ার সহ গুলশানের ডিসিসি মার্কেট এবং আরও কয়েকটি জায়গায় পরপর আগুন লাগার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। এ নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী কিছু অনুশাসনও দিয়েছেন। সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচিবালয়ের ভবনগুলো অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মুক্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য শিগগিরই বৈঠক করা হবে। এখানকার সব ভবনে ফায়ার সার্কিট থাকায় আগুন লাগলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, তাই ঝুঁকি কম। পিডব্লিউডির বিল্ডিংগুলোতে আপনারা একটা বৈশিষ্ট্য দেখবেন যে এটা সবগুলোতেই সার্কিট ব্রেকার আছে, অর্থাৎ কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় অটোমেটিক আগুন বন্ধ হয়ে যাবে, মানে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। কাজে ওই শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি কম, মানে অলমোস্ট নাই বললে চলে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচিবালয়ের সবচেয়ে পুরনো ভবন হলো ইডেন বিল্ডিং খ্যাত ১ নম্বর ভবন, যেখানে মন্ত্রিপরিষদ বৈঠক হতো। এ ভবনটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। আমাদের এই ভবনটার ব্যাপারে বলা এমনি একটা সতর্কতা আছে যে এখানে মানে যদি আর্থকুয়েক হয় তো এগুলো একটু দুর্বল, মানে এটার বেসটা খুব অনেক পুরনো, ধরেন ৬০-৭০ বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এইখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভেন্যু করেছি। এদিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই ৩ মাসে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তের মধ্যে শতকরা ৬৭% বাস্তবায়ন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।